আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার জার্নি ভিডিও। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো দিনটি ছিল 18 জুন মঙ্গলবার, অ্যান্ড ওই দিন ছিল আমাদের ঈদুল আজহার দ্বিতীয় দিন। তো ঈদের এই টাইমে মানে দেখুন অকেশন টাইমে বা হলিডের টাইমে আমরা সবাই কম বেশি ট্রাই করি কোথাও ভ্রমণ করার। তো আমরাও এটার ব্যতিক্রম হলাম না, আমরাও ঠিক করলাম যে আমরা ঢাকার পাশাপাশি কোনো একটি রিসোর্টে ভ্রমণ করতে যাই। তো যেহেতু ঈদ উল ফিতরের টাইমে আমরা ঢাকার বানিয়ে গিয়েছিল কক্সবাজারে, অ্যান্ড কক্সবাজারের সিরিজ আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তো আপনারা সেগুলো যদি না দেখে থাকে তাহলে সেগুলো দেখে নিতে পারেন। অ্যান্ড আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে আপনাদের জন্য, অ্যান্ড আশা করি আপনারা বাজেট ফ্রেন্ডলি একটা রিসোর্ট সম্পর্কে জানতে পারবেন। তো আমরা ঈদুল আজহার এই টাইমে চেষ্টা করেছি যেহেতু ঈদের টাইম, তো অ্যাডভান্স বুকিং করে রাখার। তো যে কোনো রিসোর্টই হোক বা যে কোনো প্লেসে আপনারা যান না কেন, ঈদের টাইমে যেহেতু পর্যটকদের ভিড় থাকে, তো আমি প্রেফার করবো আগে বুকিং করাটা বেটার। তো দ্যাটস ওয়াই আমরা ঈদের 2 দিন আগে, অ্যান্ড অবশ্যই আমি অনেক রিসার্চ করে নিয়েছি যেটা আমাদের জন্য প্রেফারেবল হবে। তো সেইটাই ঠিক করে লাস্টে আমরা নামি গ্রিন রিসোর্ট নামে একটি রিসোর্ট আছে চাঁদিপুরে। তো সেখানে আমরা বুক করে রাখি তার পার্সনের ডে লং প্যাকেজের জন্য। তো ডে লং প্যাকেজে আমাদের যেহেতু ব্রেকফাস্ট ছিল না, তো সেই কারণে আমরা ওখানে যাওয়ার আগে, আই মিন রিসোর্টে যাওয়ার আগে একটা হোটেলে ব্রেকফাস্ট করে দেয় গাড়ি করে। অ্যান্ড এখানে ব্রেকফাস্টটা খুব ভালো ছিল, আমরা নিয়েছিলাম পরোটা, তারপরে সবজি ভাজি, ডিম অমলেট যেটা, আর সাথে আমরা চা খেয়েছিলাম। তো এগুলোই ছিল আমাদের ব্রেকফাস্টের খাবার আইটেম। তো আমরা ফাইনালি আমাদের ব্রেকফাস্ট শেষ করে নামি গ্রিন রিসোর্টে চলে এসেছি। এই রিসোর্টটা আপনারা যদি না চিনে থাকে তাহলে তাদেরকে যখন বুকিং করবে তখন তারাই আপনাদেরকে অ্যাড্রেস বলে দিবে। এটা হচ্ছে ময়মনসিংহ, মানে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের এদিকে যে সান্না বাজার আছে, তো সেই সান্না বাজারের কাছে এই রিসোর্টটা। তো আমরা এটার জন্য গুগল ম্যাপে নিয়েছিলাম যেহেতু আমরা এখানে নিউ কামার, তো ফার্স্ট টাইম এখানে ভিজিট করতে এসেছি। তো দ্যাটস গুগল ম্যাপটা আমাদেরকে হেল্প করেছে। অ্যান্ড ফার্স্টে আমরা রিসোর্টে এসে আমাদের ফর্মালিটিস মেনটেন করি, যেমন আমরা যেহেতু বুকিং করেছিলাম অ্যাডভান্স, তো বাকি পেটা করে আমরা আমাদের রুমটা বুঝে দেই। তো আমাদের রুম বুঝিয়ে দেওয়ার আগে তো আমরা ভাবলাম যে রিসোর্টটা একটু ঘুরে দেখি, অ্যান্ড ওই দিনের ক্লাউডি একটা ওয়েদার ছিল, এই রিসোর্টে আসার আগে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি তখন ছিল না, তো ওই মুহূর্তে আমরা পৌঁছে যাই রিসোর্টে। অ্যান্ড আমাদের কাছে এটা খুব ভালো লেগেছে যে রিসোর্টটা মোটামুটি সব কিছুই আছে এনজয় করার মতো, অ্যান্ড বাজেট ফ্রেন্ডলিও বলা যায়। অ্যান্ড তাদের সার্ভিসটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে ফিশ অ্যাকুরিয়ামের ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড আছে, সাথে ফুটবলের খেলার মাঠ, আরও অনেক ধরনের ফেসিলিটিস আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড এনজয় করুন আমাদের সাথে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। আর যারা আমার এই চ্যানেল টিচার্স একাডেমি স্টিল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নেক্সট কোনো এডুকেশনাল কন্টেন্ট আর ব্লগ শেয়ার করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওগুলি নোটিফিকেশন পেয়ে যাবেন। অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা টিচার্স পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমরা ওখানে সকাল 11টার দিকে পৌঁছে যাই। অ্যান্ড এখানে সুইমিং পুল ওই টাইমে অফ ছিল সকালবেলা। অ্যান্ড এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে গাড়ির যে হুইল থাকে সেটা দিয়ে তারা দোলনা অ্যারেঞ্জমেন্ট করেছে, অ্যান্ড সেই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লেগেছিল। সাথে ছবি তোলার মতো এখানে প্লেসেস ছিল, যেখানে ছবি আপনাদের সুন্দর আসবে বা তুলতে ভালো লাগবে। অ্যান্ড এখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল, ফিশিংয়ের ব্যবস্থা ছিল। তো সব কিছু মিলে আমাদের জন্য পারফেক্ট একটা রিসোর্ট আমরা পেয়েছি। তো দ্যাটস ওয়াই এখানে আমরা বুকিং করি 4 পার্সনের জন্য ডে লং প্যাকেজে। তো আপনারা আপনাদের পছন্দের
প্যাকেজটা তাদের সাথে কন্ট্যাক্ট করে সিলেক্ট করতে পারেন যদি আপনারা এই রিসোর্টে আসতে ইচ্ছুক। অ্যান্ড এখানে কাপলদের প্যাকেজ আছে, নাইট স্টে প্যাকেজ আছে, আরও অনেক ধরনের প্যাকেজ আছে। আরও এখানে আপনারা বিভিন্ন প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন এই রিসোর্টে, সেই ব্যবস্থাও আছে। আমাদের 4 পার্সনের ডে লং প্যাকেজে টোটাল 6,000 টাকা পড়েছিল। 2,000 টাকা আমরা অ্যাডভান্স দিয়েছিলাম বিকাশের মাধ্যমে তাদেরকে, অ্যান্ড বাকি 4,000 টাকা আমরা ক্যাশের মাধ্যমে পে করেছি তাদেরকে। আপনারা চাইলে বিকাশের মাধ্যমেও ওখানে যে পে করতে পারবেন বাকি টাকাটা। অ্যান্ড এখন যেহেতু ঈদের টাইম ছিল, তো দ্যাটস ওয়াই আমরা আগেই বুকিং করে যাই। বাট অন্যান্য টাইমে আমার মনে হয় আপনারা বুকিং না করেও যেতে পারবেন। আর ফাইনালি আমরা আমাদের রুমে পৌঁছে যাই, অ্যান্ড এখানে রুমটা বেশ ভালো লাগছিল। এখানে মোটামুটি 7 জনের জন্য, মিনিমাম 7 পার্সনের জন্য আপনারা এই রুমটা পাবেন। তো আপনারা যদি চিন্তা করেন আপনারা গ্রুপ ট্যুরে আসবেন ডে লং প্যাকেজের জন্য, তো তারা সেক্ষেত্রে পার পার্সনে 1200 টাকা করে লাগবে। তো সেইভাবে আপনারা পছন্দের প্যাকেজটি বুক করতে পারবেন এই নামি ড্রিম রিসোর্টে। তো আমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের রুমের 2 পাশে পুকুর ছিল, তো যেটার জন্য আমাদের উইন্ডো ভিউটা খুব সুন্দর লাগছিল। অ্যান্ড এখানে তারা ভিতরে যে আর্ট করেছে সেই আর্টটাও দেখতে ভালো লাগছিল। তো দুপুর 12টার দিকে আমরা ভাবলাম যে আমরা বোটিংয়ে যাবো অ্যান্ড ফিশিংয়ে যাবো। অ্যান্ড এখানে বেলকুনির ব্যবস্থা ছিল আমাদের রুমের সাথে অ্যাডজাস্ট করা, অ্যান্ড বেলকুনিটা বেশ বড় ছিল। তো বেলকুনি থেকে আপনাদের সাথে বাড়ির ভিউটা শেয়ার করলাম। তো এখন আমাদের রুম থেকে বের হয়ে গেলাম। অ্যান্ড এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বিভিন্ন জায়গায় এখানে আর্ট আছে, আপনারা মানে দেখে বোর ফিল করবেন না, খুব সুন্দর করে তারা আর্ট করে রেখেছে। তো নিচে এখানে মাল্টিপারপাস রুম আছে যেখানে ডাইনিং এর ব্যবস্থা থাকবে, আর সাথে আরো কিছু রুম রয়েছে বিভিন্ন প্যাকেজের। তো আমাদের যে রুমটা ছিল সেই রুমের নাম ছিল ডেস্টিং। তো এভাবে বিভিন্ন ফুলের নামে তারা এক একটা করে রুমের নাম রেখেছে। অ্যান্ড আমরা বোটিংয়ে চলে এসেছি, অ্যান্ড এই পার্টটা আমাদের জন্য খুবই এনজয়েবল ছিল। এবারের ভ্রমণের জন্য আমাদের খুব এনজয়েবল একটা মোমেন্ট ছিল বোটিংটা, খুব এনজয় করছিলাম। তো আমাদের এই ডে লং প্যাকেজে ফিশিং, বোটিং, সুইমিং পুল, আর লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, তারপরে এসি রুম এইগুলোর ব্যবস্থা ছিল। তো এখানে আসলে আপনারা খুব ভালো সার্ভিস পাবেন, তাদের সার্ভিসটাও ভালো ছিল। তারা একটু পরপরে জিজ্ঞেস করছিল যে কিছু লাগবে কিনা, তারা খোঁজ খবর নিচ্ছিল। অ্যান্ড তাদেরকে যে কোনো প্রয়োজনে যাচ্ছে তারা সাথে সাথেই চেষ্টা করে সেই প্রয়োজনটা পূরণ করার। তো সুইমিং পুলটা তারা করে দিয়েছে, অ্যান্ড সুইমিং পুলটা দেখে ভালো লাগছিল। তো এক পর্যায়ে আমরা ফিশিং করলাম। তো এখানে এই টাইমে মাছ পাওয়া যায়নি, তাও চেষ্টা করলাম আমরা মোমেন্টটাকে এনজয় করার। তবে এখানে একটা অসুবিধা হচ্ছে, এখানে ওয়াইফাই সার্ভিসটা আপনারা পাবেন না। অ্যান্ড এটা যেহেতু একটু গ্রামের মধ্যে, তাই মাঝে মধ্যে ইলেকট্রিসিটির প্রবলেম হতে পারে। বাট আমরা যখন ছিলাম সারাদিনে আমরা ইলেকট্রিসিটির প্রবলেম ফেস করিনি। তো দুপুরে লাঞ্চ টাইম শুরু হয়ে গেল, অ্যান্ড তাদের এখানে দুপুর 2টা থেকে লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট করা হয়।
তো লাঞ্চের খাবারটা বেশ ভালো ছিল। তো আমরা ফাইনালি বসে গেলাম আমাদের লাঞ্চের জন্য। এখান থেকে বাইরের ভিউটা দেখতে চমৎকার লাগছিল। তো আমাদের ফাইনালি লাঞ্চ চলে এসেছে অ্যান্ড পার পার্সনের জন্য ফ্রাইড রাইস, চিকেন মশলা, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল, কোক, ওয়াটার এই আইটেমগুলো ছিল অ্যান্ড সালাদ। অ্যান্ড খাবারটা তাদের খুবই ফ্রেশ ছিল অ্যান্ড খুবই টেস্টি ছিল। আপনারা এখানে আসলে মানে খাবারের দিক থেকে ডিসঅ্যাপয়েন্ট হবেন না। অ্যান্ড তারা একটু পরপরই আসছিল খাবার নিয়েতে কিছু লাগবে কিনা। Many hours later. দেন আমরা মাঝে রেস্ট নিয়ে বিকালের দিকে হাঁটতে বের হই অ্যান্ড এখানে খুবই ভালো লাগছিল রিসোর্টে ঘুরে। বিকেলবেলা এই ধরনের পরিবেশে হাঁটাহাঁটি করলে আমার মনে হয় যে কারোরই মন ভালো লাগবে। অ্যান্ড এখানে ছবি তোলার বিভিন্ন প্লেসেস আছে, তো সেগুলো দেখছিলাম অ্যান্ড আমরা ছবি ক্যাপচার করছিলাম। অ্যান্ড বিকেল টাইমেও সুইমিং পুলটা দেখতে ভালো লাগছিল, একদম শান্ত একটা সুইমিং পুলের সামনে চলে এসেছি। তো এখন আমাদের ইভিনিং এক্সপ্রেসটা টাইম হয়ে গেছে অ্যান্ড আমাদের ডিলাম প্যাকেজের টাইম ছিল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। তো বিকাল 5:30টার দিকে তারা আমাদের স্ন্যাক্সের ব্যবস্থা করে। তো স্ন্যাক্স হিসেবে ছিল চাউমিন অ্যান্ড জুস। চাউমিনটা মোটামুটি ছিল অ্যান্ড জুসটা খুব ভালো লেগেছে। তো এখন সন্ধ্যা 6টার দিকে আমরা এখন বের হলাম রিসোর্ট থেকে। তো এখন আমাদের যেহেতু গাড়ি আগেই রেডি ছিল, তো সেই গাড়িতে করে আমরা এখন আমাদের বাসায় চলে যাচ্ছি। অ্যান্ড যাওয়ার পথে আবারও নামি গ্রিন রিসোর্ট এটা ক্যাপচার করলাম। তো আমরা একটু পরে আমাদের রিসোর্ট থেকে গাজীপুর থেকে লিফট দিচ্ছি। তো আমাদের মিরপুর থেকে গাজীপুরে যেতে খুব বেশি সময় লাগেনি, মানে নামি গ্রিন রিসোর্টে। One eternity later. আমরা 1.5 ঘন্টার মধ্যেই ওখানে পৌঁছে গিয়েছিলাম। তো আপনারা প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের অবশ্যই সাপোর্ট করবেন অ্যান্ড ভালোবাসা দেবেন। আপনি এখানে বিদায় নিচ্ছি অ্যান্ড ভিডিওটা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ।